ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বইতে চায়। আলহামদুলিল্লাহ বলার লাভ কি, এইটা আগে বলা লাগবে, তাই না? বলবো আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে আছেন। আবু হুরায়রা নামাজ শেষ করার পরে, এখন আমাদের আজকের মাহফিলের আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নামাজের পরে মসজিদে বসে কি যেন বলতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা কি পড়ো কি পড়ো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে সারা গাছ লাগাইতেছি। আল্লাহর নবী বললেন, কাম আবু হুরায়রা আসো, সারা গাছ লাগানো লাগবে না, এমন দোয়া শিখাবো যে আল্লাহ তোমার এই দোয়ার কারণে, তাসবির কারণে জান্নাতে এমন একটি গাছ দান করবেন যেই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া 100 বছর চললেও ছায়া শেষ হবে না। গাছটা কি ছোট? কথা বলেন। আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ, তাহলে আর ছোট গাছ লাগায় লাভ কি বলেন তো? কি এমন তাসবিহ? আল্লাহর নবী বললেন, বুখারীর বর্ণনায় এসেছে, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই চারটার যে কোনো একটা করো, মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে ওই বিশাল গাছ বানিয়ে দেয়। মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? আওয়াজ বাড়িয়ে বলতে হবে, ঠিক কিনা? এই সময় আমি আপনি এখানে বসে আছি, আগামীকাল এই সময়ে কবরের যাত্রী, কবরের মুসাফির হয়ে যেতে পারি। গ্যারান্টি আছে নাকি? এরপরেও এই জীবন নিয়ে মারামারি আছে না নাই? হানাহানি আছে না নাই? হিংসা আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? গীবত আছে না নাই? বেপরদা আছে না নাই? জগল করে আছে না নাই? হাতে ভেজাল আছে না নাই? ওজনে কম কথা বলে না, আছে না নাই? আপনার আমার নাম যেই দিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, ও পাবনার মুসলমান, ওই দিন তোমার নাম আমার নাম বলা হবে। বালিয়াহাট, এই যে আপনার বালিয়াহাট, আপনার নাম ধরে, আপনার বাবার নাম, ছেলের নাম ধরে বলা হবে, অমকের সন্তান অমক দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার জানাজার নামাজ সকাল 11 ঘটিকায় ওই মাঠের ময়দানে অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে হাজির থাকার জন্য অনুরোধ করা হলো। আপনার আমার জানাজার নামাজের ভিতরে কেউ যাক আর না যাক, এক কাতার হোক আর দুই কাতার হোক, জানাজা শেষ করার পরে আমার আপনার আপন ঠিকানা, তার নাম হলো 3.5 হাত কবর। ওই কবরের ভিতরে নামানোর পরে একটা স্লোগান দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই বলার পরে সব মানুষগুলো শিমরের মতো তোমার কবরের উপর মাটি চাপা দেওয়া শুরু করবে। মনকে মন মাটি দিয়ে তোমার মুখটা ঢেকে দিবে, তোমার বডিটা ঢেকে দেওয়া হবে। ও আপনার মুসলমান বলো
মানুষটাকে ঢেকে দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো খবর নেওয়া হবে হবে হবে। যত বড় লোক আপনি হন না কেন, যত গরিব হন না কেন, যত ধনী হন না কেন, ভ্যান চালক হন না কেন, কৃষক হন না কেন, আপনি লাখপতি হন না কেন, মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হন না কেন, একবার এই দুনিয়ার জমিন ছেড়ে দিলে ফিরে আসার কোনো সুযোগ। এই জন্য জীবনের এই টাইম অল্প, মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আপনার আমার জীবন 50 বছর, কিন্তু এই 50 বছরের আমলের উপর ডিসাইডেড করা হবে আপনি আমি জান্নাতি না হয় জাহান্নামী। অতএব এই হায়াতটা আপনারা অলসতায় কাটায় দেবেন না। এই হায়াতটা কম, কিন্তু হায়াতের দামটা মালিকের কাছে সবচেয়ে বেশি। কোনো ভূমিকা দিচ্ছি না। রাত 11টার পথে ভূমিকার কি দিব? কোরআনে কারিমের 36 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইয়াসিন। আওয়াজ বাড়িয়ে বলেন সূরার নাম কি? ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এর ভিতরে আমি আপনাদের কাছে কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম, 4টি আয়াত তেলাওয়াত করলাম। 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামত যেই দিন আল্লাহ কায়েম করবেন, কিয়ামতের মাঠটা হবে মাশর, হাসর থেকে হবে মাশর। আল্লাহ সবাইকে একত্রিত করবেন। ওই দিন কোনো মানুষ কবরের ভিতরে থাকতে পারবে না, পানির ভিতরে থাকতে পারবে না, আকাশে থাকতে পারবে না। তার মানে হলো দুনিয়ার জমিনে কেউ পানিতে মারা গেল, কেউ বা আপনার প্লেন ক্রাশ হয়ে উপরেই তাদের বডিগুলো হারিয়ে গেল, কেউ বা মাটির নিচে আপনার কবরস্থ হলো, কিন্তু ওই দিন কোনো মানুষ কোথাও আর থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মানুষকে এক জায়গায় করার পরে তার নাম দিবেন হাসর, হাসর, হাসর। সব মানুষগুলো এক জায়গায় হয়ে যাবে। এক জায়গায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও পৃথিবীর মানুষেরা, লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের রাজত্ব কার হাতে বলো তো দেখি? আল্লাহর হাতে। আওয়াজ বাড়িয়ে, আল্লাহর হাতে। আরো জোরে, আল্লাহর হাতে। আজকে রাজত্ব নিয়ে মারামারি আছে না নাই? আছে। দৌড়াদৌড়ি আছে না নাই? আছে। কামরা কামড়ি আছে না নাই? আছে। তাড়াতাড়ি আছে না নাই? হ্যাঁ, এই রাজত্ব কার? কথাটা কি আমার? কার কথা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় রব তিনি, যার হাতে রাজত্বর ক্ষমতা। পৃথিবীর জমিনে আল্লাহ রাজত্ব বাগি দেন, বর্গা দেন। তার মানে ইতিপূর্বে যাদের দিয়েছিলেন কেউ নাই, এখন যাদের রাজত্ব দিয়েছেন তারাও একদিন হারিয়ে যাবে। আমি থাকবো না, হারিয়ে যাব। হারিয়ে যাব। কথা বলেন না কেন?
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একদিন আমি আপনি হারিয়ে যাব, শাসকগুলো হারিয়ে যাবে, নেতাবর্গগুলো হারিয়ে যাবে, একজন হারাবেন না, তিনি কে? সবার ক্ষয় আছে, একজনের ক্ষয় নাই, তিনি কে? সবার উত্থান পতন আছে, কিন্তু একজনের উত্থান পতন নাই, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন রব, এমন একজন আল্লাহ তিনি, যার কোনো ক্ষয়ও নাই, লয়ও নাই, তিনি চিরঞ্জীব, চিরসত্য। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ অবশিষ্ট থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফিল্লাহ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহিয়ান গরিয়ান রব অবশিষ্ট থাকবে। তার মানে আজকে যতই বাহাদুরি করেন, তাকব্বুরি করেন, অহংকার করেন, আমিত্ব করেন, আমি হাম, সব ঘরের খাম, কথা কয় না, লাভ নাই, আছে না নাই? আসতে বলে আমি হাম, সব ঘরের খাম, কে দিল তোমারে পাম? কবরে যাও, আল্লাহ করবে জাম, তোমার থাকবে না দাম, কারণ তুমি হতে পারো নাই অরিজিনাল মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য পৃথিবীর জমিনে যারা অহংকার করে চলত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের রাজত্ব কার বলো তো দেখি। সব নেতাগুলোর নজর নিচের দিকে চলে যাবে, মাথাগুলো নিচের দিকে দিয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি মাথাগুলো তুলায় দে। ফেরেশতারা যা বলবে, পাবনাতে যেভাবে চলছে তোমার মতো কেউ নাই, এখন আজকে এই আসরের দিনে তোমার নজর নিচের দিকে কেন ওঠো? থুতনি ধরে তাকান তার করাবে, মানে নতুন বোর যেমন চেহারা দেখে না, কথা কয় না। এখানে বিয়া করছেন কারা কারা, হাত দেখান তো। বিয়া করছে কারা? বাসর ঘর কাটাইছেন তো? তো ওই যে নতুন বউর চেহারা যেমন করে থতনা নেচে হাত দিয়ে দেখেন, বউটা শরম পায়, ওই মানুষগুলো লজ্জায় পড়ে যাবে, কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবো, কারণ ইতিমধ্যেই তারা জেনেছে তাদের কপালে জাহান্নাম ছাড়া কিছু না। যারা বলে রাখবে, এই মানুষগুলো হাজির হয়ে যাবে, ইমানদাররা হাজির হবে, নামাজওয়ালারা হাজির হবে, যাকাত দেনেরা হাজির হবে, হজকারীরা হাজির হবে, নামাজ যারা পড়ল না তারাও হাজির হবে, যারা ওজনে কম দিয়েছে তারাও হাজির হবে, যারা আযান শোনার পরে অলস টাইম কাটিয়েছে, মসজিদে যায় নাই, তারাও হাজির হবে, যারা ইমামদের ভালোবাসতো তারাও হাজির হবে, যারা যারা আলেম দেখলে লাট ছিটকাইতো এরাও হাজির হবে। কথা বলে না? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়লগ দিবেন, একটা হুঁশিয়ার বাণী দেবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের ভিতরে তুলে দিয়েছেন। পৃথিবীর বান্দা বান্দী শোনো, ওই দিন আমি আল্লাহ কহার নাম ধারণ করব, লিল্লাহিল ওয়াহিদিল কহার। কহার নাম ধারণ করে আমি আল্লাহ একটি বাণী শোনাবো, আমি আল্লাহ একটি হুঁশিয়ারি দিব, আমি আল্লাহ একটি ঘোষণা দিব। সূরার নাম ইয়াসিন, আয়াত নাম্বার 59। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, ও অপরাধীরা,
আজকে আমার নেকিকার যারা করেছে, পুণ্য যারা গছিয়েছে, যারা পুণ্যবান বান্দা, যারা আমল গোছানেওয়ালা, যারা ভালো বান্দা, নেক আমল করনেওয়ালা, এই নেক আমল করনেওয়ালা বান্দা থেকে তোমরা অপরাধীরা আলাদা হয়ে যাও। কে বলবেন বলেন? আল্লাহ। আস্তে বলবেন, আস্তে বলেন কেন? আল্লাহ। ঘোষণাটা দিবেন কে? না আমি দেব? পৃথিবীর কোন চেয়ারম্যান দেবে? কোন পীর সাহেব দেবে? কোন হাজী দেবে? এই ঘোষণা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন, অপরাধীরা আজকে আর এক জায়গায় থাকা যাবে না, আজকে তো এক জায়গায় বসে আছি, এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই হাত দেখান, মান থাকবো না না লগদে মান একবারে কচু হয়ে যাবে। জি কথা কয় না, ঠিকই আছে, বলেন মান বলেন। মান কচু হয়ে যাবে। হ্যাঁ, মান ওই মান কথা বলে না, আছে না নাই? আছে। আর এই পাবনায় বালিয়া হালট কি এইগুলো মুসলমান, এইগুলো মানুষ না আরো আছে? আরো আছে। এখন যদি একটা গরু জবা কইরা রাত 3টায় খেতে দেন এই জায়গাতেই, মানুষ কি ধরবো? না, আরো আরো কথা জায়গা বলে না। নিজে তো বসবে এই ভাইয়ের জন্য, কেনে মেরে বলবে এটা আমার ভাইয়ের জায়গা, রর কথা কয় না। ঠিক, আরো আসতে। ঠিক। অথচ কোরআনের মাহফিলে লোকের বড় অভাব, এই তো আমাদের স্বভাব। গানের অনুষ্ঠানে লোকের অভাব হলো না, চাষটলে লোকের অভাব হলো না, কিন্তু আজকে ডিজিটালে এই বাংলাদেশে যেই চাষটলে টিভি নাই, ওই চাষটলা যত ভালোই চা বানাক, লোক লোক এই আসতে বলে, জোরে বলেন। তার মানে চাষটলে টিভি দেখার সঙ্গে আপনার ওই যে চার সাথে টা ফিরি, চার সাথে, এই জন্য অনেকে বলে চাটা খায় আসি। চা, আমি একজনকে বললাম ভাই চা বুঝলাম, টা কি? বললো চা হলো খাওয়া লাগে, টা হলো দেখা লাগে। নাউজুবিল্লাহ বাইজা বললেও চলবে। জোরে বলেন, জোরে বলেন। এই মানুষগুলো উঠবে আজকে বালিয়া হালট, একই আঙ্গিনায় বাড়ি। একজন আজান শোনার পরে মসজিদে যায়, আর একজন আজান শুনলে বেড়াতে যায়, আছে না নাই? এই বালিয়া হালট একই জায়গায় বাড়ি। একজন জাকাতের সময় জাকাত দেয়, আর একজন জাকাতের টাকা দিয়ে বিল্ডিং বানায়, আছে না নাই? আমার ভাইয়েরা, এই বালিয়া হালটে এমন আছে আল্লাহর নবীর সুন্নাহ আঁকড়ে ধরেছে, আবার এমনও মানুষ আছে যারা সুন্নতের কোনো পরোয়া করে না। এই মানুষগুলো তো ওই কিয়ামতের দিন এক জায়গায় উঠবে। এবার আল্লাহ পাক যখন বলবেন, ও অপরাধীরা তোমরা এবার আলাদা হয়ে যাও, আমি আল্লাহ আজকে নেককারদের সাথে তোমাদেরকে মিশতে দিব না। ওই দিন অনেক সন্তান তার বাবার থেকে আলাদা করা হবে। সন্তানটা বলবে, ও মা, আমাকে গর্ভে ধারণ করেছিলা, আমাকে হামালাতহু উম্মুহু ওহনান আলা ওহনিন, কষ্টের পর কষ্ট করে মা লালন পালন করত। এই দুনিয়ার জমিনে অফিসালুহু ফি আমাইন, 2টা বছর দুধ পান করিয়েছো। ও মা, আজকে তুমি জান্নাতের দলে, আমি জাহান্নামের কাতারে। মা ওই দিন ছেলেকে বলে যাবে, আল্লাহ আলাদা করে ফেলবেন, কারণ মা হলো নেককার, সন্তান হলো বদকার, আছে না না? অনেক বাবাকে সন্তান থেকে আলাদা করা হবে। বাবা বলবে, বেটার আজকে তুমি জান্নাতের দলে আর আমি জাহান্নামের দলে। সন্তান বলবে, আজকে বাবা পরিচয় দেওয়া যাবে না, কারণ যার যার আমল তার তার, যার যার আমল। বাবা আলাদা হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের কথা আপনারা শুনেছেন। ওই কেনান বন্যায় কিন্তু ডুবে মারা গিয়েছে, ঈমান আর আমল না থাকার কারণে। তার মানে বোঝা গেল বাবার আমলে সন্তান কখনো নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার,
এবার সব মানুষ আলাদা হয়ে যাবে, কিন্তু দুনিয়াতে একই সাথে আছে কি নাই? বলেন। একজন নামাজ পড়ে 5 ওয়াক্ত, সালাতুল আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, নফল নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওই একই সীমানায় বাড়ে এমনও মুসলমান আছে উস্তাদ খায়া মুখ পড়ে তো পশ্চিম মুখ পড়ে না। আছে না নাই? আসতে বলেন কেন? আজকে তুমি দুনিয়াতে আছো কিন্তু আখিরাতে থাকতে পারবে না। দুনিয়াতে আছো কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম রহমান। রহমান নামে আল্লাহ একটি সূরা কোরআনে কারিমার মধ্যে দিয়েছেন, 55 নম্বর সূরা, সূরার নাম সূরা আর রহমান। এই রহমান নামের খাতিরে আল্লাহ এতই দয়া দিয়েছেন, যেই দয়ার কারণে পৃথিবীর জমিনে নেককার বদকার একই জায়গায় থাকতে পারবে। আমার আল্লাহ সমান সমান অধিকার দিয়ে দিয়েছে শুধুমাত্র রহমানের খাতিরে। আল্লাহু আকবার বলেন। রহমান নামের খাতিরে ইমানদার মাছ খাইলে যে স্বাদ পায়, বেঈমানও সেই স্বাদ পায়। কথা খুব ভালো করে বুঝবেন। ইমানদার যেই সূর্যের আলো পায়, বেঈমানও সেই সূর্যের আলো পায়। ইমানদার যেই শীত পায়, বেঈমানও সেই শীত পায়। ইমানদার যে গরম পায়, বেঈমানও সেই গরম পায়। ইমানদার চাউলের ভাত যেমন, বেঈমানের চাউলের ভাত তেমন। ইমানদার গরুর গোশত খাইলে যে স্বাদ, বেঈমান খাইলে একই স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, আমি আল্লাহ ইউকাল করেছি, ইউকাল সমান সমান। আমি আল্লাহ এই জন্যই করলাম কারণ কিয়ামতের দিন বেঈমানগুলো যেন বলতে না পারে আল্লাহ ইমানদারদের বেশি সুযোগ দিয়েছো, এই জন্য তোমার ইবাদত করেছে, আমাদের দাও নাই এই জন্য ইবাদত করি না। এরা যেন কোনো আপনার ওই বাহানা তালাশ করতে না পারে। এই জন্য আল্লাহ দুনিয়াতে সবাইকে সমান দিয়েছেন। নামাজ পড়লেও যে সূর্য আলো দেবে, না পড়লেও সেই আলোই দিবে। নামাজ পড়েও আপনি যেই চন্দ্রের পাবেন সার্ভিস, নামাজ একজন না পড়লেও সেই সার্ভিস। আপনার সার্ভিস বুঝাচ্ছে ওগুলো গেল অক্সিজেন, এই যে সবাই টানতেছেন না। এখন যদি বলি হুজুরকে খুব ভালোবাসেন, হুজুরের ভালোবাসার প্রমাণ দেখার লাগবে 3 মিনিট সময় লাখার মুখ আটকায় রাখা লাগবে, পারবেন? কথা বলে না। 1 মিনিটই যাবে না, নাক ছেড়ে দিয়ে বলবেন হুজুর মারার তাল পাইছেন। ভালোবাসির জন্যই নাক মুখ ধরে এখন মারবেন আপনি। কথা কয় না। টানতেছেন, নিচ্ছেন কি জোরে, ছাড়লেন এইটা কি? কার্বন ডাই অক্সাইড। এইটা আমাদের জন্য ভালো না খারাপ? ক্ষতিকর না লাভকর? এই যে কার্বন ডাই অক্সাইড ছাড়লেন, এটা শুষে নেওয়ার জন্য আল্লাহ গাছ বানালেন, আর গাছ যেটা বের করে ওইটার নাম অক্সিজেন। বিজ্ঞান বলছে একদিনের ভিতরে যদি পৃথিবীর সব গাছগুলো যদি আপনার মরে যায়, আল্লাহ যদি গাছগুলোকে শেষ করে দেন, এই পৃথিবী নামক গ্রহটা মুহূর্তের ভিতরে অ্যাটম বোমের মতো বাস্ট হয়ে যাবে। আপনার আমার নাক দিয়ে যে বের হয় এই বিষটা এত বেশি পাওয়ারফুল, কারণ এই গাছ দিয়ে আল্লাহ পৃথিবীতে এটাকে ব্যালেন্স করলেন। ও পৃথিবীর মানুষ, যেই অক্সিজেন নিলে তোমার ফুসফুস ভালো থাকে। ফুসফুসের কাজ হলো শরীরের মধ্যে বিশুদ্ধ হাওয়া পাস করা, যেই হাওয়ার কারণে তোমার আমার শরীরটা এখনো ভালো আছে। হার্টের কাজ হলো রক্তটা শোধন করা। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একটা সুস্থ মানুষের হার্ট দিনের মধ্যে কমপক্ষে 3 থেকে 3.5 লিটার রক্ত পরিশোধন করে। আল্লাহু আকবার দিয়েছেন কে বলে? ঈমান আনলেও যে হার্ট পেল, বেঈমানও সেই একই হার্ট পেল। ঈমান আনার পরে যেই ফুসফুস পেল, বেঈমানরাও সেইটাই পেল। শুধু রহমান নামের খাতিরে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি রহমান থাকবো না, আমি আল্লাহ কহার নাম ধারণ করে বিচার করব। এই জন্য সব অপরাধীদেরকে বলবো, দুনিয়াতে যেমন একসাথে মিলেমিশে থেকেছ, কিয়ামতের দিন আর মিলেমিশে থাকা যাবে না। আজকে আমি আল্লাহ বললাম সব অপরাধী তোমরা ঈমানদার থেকে আলাদা হয়ে যাও। কি অবস্থা না তখন দাঁড়াবে।
বালি হালটের 10 জন মানুষ জান্নাতে, 90 জন জাহান্নামে। কান্নার রোল পড়ে যাবে মুসলমান। অন্তর্দন ধাবন করেন। আজকে সামান্য একজন হজে যাবে, যাবার বেলায় কান্দে না? জি কান্দে। কথা বলে না? কান্দে। আমার কথা বোঝেন তো আপনারা? জি জি কান্দে না? জি কান্দে। সামান্য একটা মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাবে, কবুল বলার পরে গাড়িতে ওঠার পূর্বে মেয়েটা কান্না করে কি করে না? ও দুনিয়ার মুসলমান, আজকে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাবে, আবার পরের দিন আবার তাকে নিয়ে আসা হবে, এরপরেই কান্না করে। কিন্তু যখন কিয়ামতের দিন আল্লাহ এই ঘোষণাটা দিয়ে দিবেন, ও অপরাধীরা, আজকে আর ইমানদারদের সঙ্গে থাকা যাবে না, আলাদা হয়ে যাবে। বাবা নেককার, সন্তান গুনাহগার, মা নেককার, মেয়ে গুনাহগার, ভাই একজন ভাই নেককার আর একজন ভাই গুনাহগার। কি কাল্লা কান্নার রোল পড়ে যাবে, পড়ে যাবে। মানুষগুলো আত্মীয় স্বজনের গলা ধরে ধরে যেন কান্না শুরু করে দেবে, কারণ এই দেখাটাই তাদের জীবনের শেষ দেখা হয়ে যাবে। একজন জান্নাতি আর একজন হবে জাহান্নামী। মানুষগুলো কাঁদতে থাকবে আর ছাড়তে চাইবে না, ইমানদারদের আঁকড়ে ধরে রাখবে। তখন আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, তোমার বাহিনীটা লেলিয়ে দাও। আজকে আপনাদের এই পাবনায় যদি কোনো জায়গায় যানজট লাগে, মিছিলে মারামারি লাগে, ভালো কথায় কাজ হয় কি? লাগে কি? লাঠি লাগে কি? লাঠি পুলিশ লাগে কি? লাঠি আর পুলিশের হাতে থাকে কি? লাঠি আরো জোরে। লাঠি। প্রথম আগে যা বলে আপনারা ভালো হন, ছেড়ে দেন, শান্ত হন। 2-3 বার বলার পরে যদি জনগণ শান্ত না হয়, অফিসার তখন বলে কথা কম বাড়ি বেশি, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও অপরাধীরা আলাদা হয়ে যাও। তখন তারা তাদের গলা ধরে যখন কান্নাকাটি শুরু করে দেবেন, আল্লাহ পাক মালিক ফেরেশতাকে বলবেন, তোমার বাহিনীগুলো লেলিয়ে দাও। বাহিনীগুলো পাঠানো হবে। এবার তারা প্রথম ভালো করে বোঝাবে, তোমরা ছেড়ে দাও, নেককারদের সাথে ছেড়ে দাও, কারণ জান্নাত পেয়েছো আমলের কারণে, তুমি আমলও করো নাই, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। মানুষগুলো ছাড়তে চাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালিক ফেরেশতা, রাস্তা ক্লিয়ার করো। আল্লাহু আকবার। ময়দান ক্লিয়ার করো, ময়দান নিরাপদ করো, ময়দানের মধ্যে যানজট কেন? এইবার মালিক ফেরেশতা বলবে, কথা কম কি বেশি? এইবার শুরু হবে অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। দুনিয়ায় তো কত স্লোগান দিলা, ডাইরেক্ট অ্যাকশন। ওই অ্যাকশনের মতো অ্যাকশন একটাও হবে না। আমার ভাইরা, মানুষগুলো কেতাবের ভিতরে লেখা হলো, যেমন আপনার 2টা আঠা দ্বারা কোনো কাঠ যদি লাগানো হয়, খোলার সময় দেখবেন আর খুলতে চায় না, টান দিলে এরপরেও সুতার মতো আঠাগুলো বেজে ধরে তার টেনে রাখতে চায়। মানুষগুলোর এক পর্যায়ে হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। মানুষগুলো বলবে, ও ভাই ছাইরো না, তুমি ছেড়ে দিলেই জাহান্নামে যাইতে হবে। ও মা, ছাইরে দিও না। মাও ছেড়ে দিবে, বাবাও ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে। কান্নার রোল তৈরি হয়ে যাবে। পাবনার মুসলমান, বলো ওই দিন ওই আফসোস, ওই কান্না করার পূর্বে ভালো আমল দিয়ে আমাদের আমল নামা ভর্তি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখানে যারা আসলেন তাদেরই শুধু আমল দরকার। কোরআনের মাহফিলে যারা আসলো না তারা কোনোদিন মারাই যাবে না, কথা বলে না, সবাই যাবে। আজরাইল আসার পরে যদি বলে আমি মন্ডল গোষ্ঠের গোলা, আগুনের গোলা, আজরাইল চলে যাবে, 2 দিন পরে আসবে, কথা বলেন, তাই না? আবার যদি বলে আমি ঘুষি দিয়ে লাখ খাটা ভালো কর, আজরাইল আজকে কথা কম ঘুষি বেশি, এমন পোলাপান আছে না? ওই দেখবেন কোনো গারকে কায় তো এক যায়, তো বাজারেই যায় খালি মারামারির লেগে, আছে না নাই?
মানে ওর অ্যাকশনই হলো ওই রকম, মানে কথা কম কাজ বেশি। এখন ওই পোলার কাছে যদি আজরাইল আসে আর ও যদি কয় আজরাইল দেখছি এক ঘুষি দিয়ে করে লক ফাটা ফালাতে বলি, আজরাইল করবি তোর লাখ ফাটান লাগবো না, তোর অবাই থাকবে, আমার কাজ আমি করে যাব। কথা বলেন আরো জোরে। আজরাইলের কাছে বংশের গরম কোলাবে না, গাড়ির গরম কোলাবে না, বাড়ির গরম কোলাবে না, আমিত্ব কোলাবে না, অহংকার কোলাবে না। তোমার চাইতে করো কত যুবক, কত কত পাওয়ারফুল মানুষের জান আজরাইল কবজ করেছে। নমরুদের জান কবজ করেছে, ফেরাউনের জান কবজ করেছে, আবু জাহেলের জান কবজ করেছে। তুমি তো কি যেই নমরুদ একটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে, ওই নমরুদের জানটাও আজরাইল মশার আকৃতি নিয়ে কবজ করেছে। কথা বলেন না কেন? অতএব আমার আপনার সামনে যেদিন আজরাইল চলে আসবে আর কোন উপায় থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, তোমাদের কেন আলাদা করলাম? মানুষগুলো বলবে, আল্লাহ আজকে আমাদের আলাদা করলেন কেন? আমার বাবা তো চলে যায় জান্নাতে, আমাকে কেন সাইড করে দেওয়া হলো? আমার এক ভাই, আমাকে কেন সাইড করা হলো? ও পৃথিবীর মানুষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বনি আদম, আমি কি আল্লাহ তোমাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলাম না? তার মানে আমি কি নিয়েছিলাম? অবশ্যই নিয়েছিলাম। আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা দুনিয়ার জমিনে শয়তানের গোলামি করবা। আল্লাহ আমি তো এইটা ওয়াদা নিয়েছিলাম রে বান্দা, কিন্তু তোমাদের আজকে আলাদা করা হচ্ছে এই কারণ তোমরা পৃথিবীর জমিনে শয়তানের অনুসরণ করেছ। তার মানে বোঝা গেল দুনিয়াতে যারা শয়তানের পদাঙ্ক অবলম্বন করবে আল্লাহ তাদের সাইড করবে। এমন লোক আছে না নাই? কথা আসতে বলতেছেন, মোনাজাত দেব নাকি? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? মোনাজাত দেব? একটু কথা বলেন, আছে না নাই? এইবার তো আজালে বললেন আছে, এবার প্রমাণ দিচ্ছি, প্রমাণ নেন। কিছু সূত্র বলে যাচ্ছে, আগামীকাল মিলাবেন কারা শয়তানের অনুসরণ করে পৃথিবীর জমিনে। আপনার সুদ খায় যারা শয়তানি কাজ করে তারা। ঠিক ঠিক। এই আওয়াজে আমার কথা বলতে খারাপ লাগে। আপনাদের যদি কোন যে হাতে ধরা লাগবে তাও ধরবো, একটু কথা বলবেন আপনারা। বলা যাবে, বলা যাবে ভাই, বলা যাবে। শয়তানের কাজ করে তারা, সুদ খায় যারা, আছে না নাই? শয়তানের অনুসরণ করে তারা, ঘুষ খায় যারা, আছে না নাই? ওজনে কম আছে না নাই? খাদ্যে ভেজাল আছে না নাই? ভাই ভাই দ্বন্দ্ব লাগানোর লোক আছে না নাই? গীবত আছে না নাই? অহংকার আছে না নাই? হিংসা আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? বেপর্দা আছে না নাই? বেনামাজি আছে না নাই? যাকাত দেয় না এমন লোক আছে না নাই? কথা বলে না। এইগুলো তো আমি বলি নাই, আল্লাহ পাক বলছেন এগুলো শয়তানের কাজ। এবার বলো বালিয়া হালট পাবনার মুসলমান, এই জাতীয় লোক আমাদের ভিতরে আছে না? যদি থাকে তুমি সাইডের দলে। ও এলাকার মানুষ, আজকে পুলিশ ধরলে জামিন আছে, রিমান্ডে গেলে জামিন আছে। তোমার যদি একজন পাওয়ারফুল লোক থাকে, ফোন যদি দেয়, সব কেস শেষ। কিন্তু আল্লাহ যার বিরুদ্ধে কেস দায়ের করাবেন, পৃথিবীর কোনো উকিল নাই ওই কেসের বিরুদ্ধে আপিল করতে পারবে।
অতএব যদি তোমার ভিতরে এই কাজগুলো থাকে, পৃথিবীর জমিনে কেউ তোমার বাঁচাতে পারবে না। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ও বনি আদম, আমি আল্লাহ তোদের কাছ থেকে তওবা নিয়েছিলাম, তোরা দুনিয়াতে যাওয়ার পরে শয়তানের কথা মানবি না, কিন্তু তুই কেন ওজনে কম দিলি? তুই সাইড হ। তুই মুসলমান দাবি করার পরে নামাজে গেলে কিন্তু নামাজে যত্নবান হইলি না, তুই সাইড হয়ে যা। আল্লাহ পাক ডাক দে বলল, মহিলা তুমি বিয়ার পরে স্লোগান দিছো, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আছে না? না, এখন আর দেওরা লাগে না। দেওরা সব এখন ওই যে আপনার দেখবেন টেলিভিশনের ভিতর ঢুকে গেছে, মানে সিরিয়াল। আছে না? যেই স্বামীটা একটু কালা লাগে না আরো বালা, ওই স্ত্রী দেখবেন টেলিভিশনের মধ্যে সিরিয়াল দেখে আর নায়ককে দেখার কয়, আহা আমার স্বামীটা যদি এরকম হইতো। জরায় সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আসরা নাই? ও মা বোনেরা, তোমরা যদি বেপরদার দলে থাকো শয়তানের অনুসরণ করা হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো বলবেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বইতে চায়। আলহামদুলিল্লাহ বলার লাভ কি, এইটা আগে বলা লাগবে, তাই না? বলবো আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে আছেন, আবু হুরায়রা নামাজ শেষ করার পরে, এখন আমাদের আজকের মাহফিলের আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নামাজের পরে মসজিদে বসে কি যেন বলতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা কি পড়ো, কি পড়ো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে সারা গাছ লাগাইতেছি। আল্লাহর নবী বললেন, কাম আবু হুরায়রা আসো, সারা গাছ লাগানো লাগবে না, এমন দোয়া শিখাবো যে আল্লাহ তোমার এই দোয়ার কারণে, তাসবির কারণে জান্নাতে এমন একটি গাছ দান করবেন যেই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া 100 বছর চললেও ছায়া শেষ হবে না। গাছটা কি ছোট? কথা বলেন। আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ, তাহলে আর ছোট গাছ লাগায় লাভ কি বলেন তো? কি এমন তাসবিহ? আল্লাহর নবী বললেন, বুখারীর বর্ণনায় এসেছে, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই চারটারে যে কোনো একটা করো, মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে ওই বিশাল গাছ বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। তাও আসতে হবে, আপনাদের গাছের দরকার। আব্দুল্লাহ আল মামুন ভাই না? মাশাআল্লাহ, আপনি তো চলে যাবেন, ব্যস্ত মানুষ, তো দোয়াটা করা দরকার, কি বলে? ভাই কষ্ট করে এসেছেন এবং ওনাদের তো একটা প্রোগ্রাম না এখন। অবশ্যই অবশ্যই দোয়া করব, কেন করব না? কথা বলেন। আমরা এমন একটা মানুষকে চাই যে মানুষটা মানুষের কষ্ট বোঝে। জিটাও আসতে হবে। কি আপনারা আজকে বাইতে নিয়ত করে আছেন যে হুজুর এই যে বাইতে বের হয় খিল দিতেছি মুখে, জীবন গেলেই খিল খুলবো না, এ উরকাটা খোলা লাগবে মুখে, খুলবেন নাকি বউ নিষেধ করছে কোনটা? যে হুজুর আমি বোর কোনো কথাই শুনি না, খালি এইটাই শুনছি, সেটা হলো আমার বউ বলছে জালসায় যাবে কিন্তু মুখটা খুলবে না। কি খুলবেন না? আমরা এমন একটা মানুষ আমাদের প্রতিনিধি চাই যে মানুষের কষ্ট বোঝে, দুঃখ বোঝে,
দুর্দশা বুঝবে, মানুষের চোখ দেখলেই তার মনের কথা অর্ধেক বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ আল মামুন ভাই মনে এরকম একজন মানুষ না হলে এই যুবক সম্প্রদায় এত থাকতো না মনে হয়, ঠিক কিনা বলেন? যুবক ভাইদের একটা কথা বলবো, আপনারা সামনে পিছনে যারাই থাকবেন একটু সাবধানে, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করুক। আমিনটাও জোরে বলেন, আরে জোরে বলেন আমিন। আল্লাহ রাস্তাকে নিরাপদ করুন, মনে মানুষের মন মানসিকতা ভালো করে। আমি আবার বলছি, এই মনের ভিতরে যদি এরকম সদিচ্ছা থাকে, আবু বকর ওমরের মতো শাসনভার নেওয়ার, আল্লাহ শুধু চেয়ারম্যান নয়, অদূর ভবিষ্যতে যতটুক দিলে মানুষের খেদমত বেশি করা যায়, আব্দুল্লাহ আল মামুন ভাইকে আল্লাহ ততটুকু পদ মর্যাদা বাড়ায় দিক। আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম সূরার নাম ইয়াসিন। নাম কি? ইয়াসিন। ইয়াসিনের 60 নম্বর আয়াতে এসেছি। 2টা আয়াত শেষ, আর মাত্র 2টা আয়াত আছে। আপনাদেরকে ধৈর্য কুলাবে ইনশাআল্লাহ, ধৈর্য কুলাবে তো ভাই ইনশাআল্লাহ। তবে এই যে অ্যাক্সিডেন্টের কথা বললাম, আজকে অ্যাক্সিডেন্টটাও বাড়ছে না কমছে? বাড়ছে। যুবক মানুষ অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, কথা বলেন? কিন্তু ওর কিন্তু দুনিয়ার জার্নি শেষ হয়ে গেল, এইবার কবরের জার্নি শুরু হলো, আখিরাতের জার্নি শুরু হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের ঘটনা বলছি। আমি যেই জায়গায় বসবাস করি, আপনারা এখানে যদি ঢাকায় কেউ যান, আমাদের উল্লাপাড়ায় দিয়েই যেতে হবে। ট্রেনে গেলেও আমার বাসার পাশ দিয়ে, বাসে গেলেও আমারই বাসার পাশ দিয়ে যেতে হয়, এমন একটা জায়গায় বাস করি। তার মানে উল্লাপাড়া স্টেশন আর শ্যামলীপাড়া, শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড থেকে অল্প একটু ভেতরে। এই শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডে সকালবেলা একটা মহিলার উপর দিয়ে বোঝাই ট্রাক চলে যাওয়ার কারণে মহিলাটা প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। চাকার নিচে ওই জায়গায় পড়ে আছে। এই তো আমাদের জীবন, এই তো আমার জীবন। আর একটা কথা বলছে, আজকে সবচেয়ে দুঃখজনক ঘটনা, বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিনের যিনি সভাপতি ছিলেন, দেশের ভিতরে কয়েকজন আলেম যদি থাকেন, তার ভিতরে উনি একজন ছিলেন, আল্লামা লুৎফর রহমান। দীর্ঘদিন আইসিইউতে থাকার পরে আজকেই উনি দুনিয়ার এই জার্নিটা শেষ করে চলে গিয়েছেন না ফেরার দেশে। ওই দেশ থেকে কোনো দিন কেউ আর ফেরে না, উনিও ফেরবেন না। আপনার বাবা গেলে বাবাও ফেরে না, মাও ফেরে না, ভাইও ফেরে না, আমিও চলে গেলে ফিরবো। এই জালেম গুলো বিদায় হয়ে গেলেন, আল্লামা লুৎফর রহমানও বিদায় হয়ে গেলেন। কয়েকটা বছরের ব্যবধানে ভালো ভালো আলেমগুলো চলে গেলেন। তার মানে নবীর হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। নবীজি বলেছেন, কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহ ইলমটা না তুলবেন। সাহাবীগণ বললেন, রাসূলুল্লাহি, আল্লাহ কেমন করে দুনিয়ার জমিন থেকে ইলম তুলবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে আলেম তুলে নেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে ইলম জ্ঞান তুলে নেবে। অতএব আলেম চলে গেলে এটা কিয়ামতের আলামত। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তুমি এই কোরআনের এই বুলবুল, এই কোরআনের এই রৌনক, এই সম্পদ আল্লামা লুৎফর রহমানের কবরটা আল্লাহ তুমি মাফ করে দিও, আমিন। আল্লাহ সওয়াল জবটা সহজ করে দিও, কবরের জার্নি, আখিরাতের জার্নি, পুলসিরাতের জার্নি সহজ করে আল্লাহ এই আলেমটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আমরা পড়ছি আমিন, আর জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইরা আমার, তাহলে মানুষগুলোকে আলাদা করা হবে কেন? আল্লাহ পাক বলছেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে শয়তানের পথ অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আলাদা না করলেও কিয়ামতের দিন আলাদা করে দেবে। শয়তানি আছে না নাই? আছে। শয়তানি আছে না নাই? আছে। বন্ডামি আছে না নাই? আছে। কথা কয় না? আছে। যদি থাকে বুঝবেন মাল ওই ছাটাইয়ের দলে। আপনারা ভালো করে জানেন শয়তানি কাজ কোনগুলো, আমি না বলি। ও পৃথিবীর মানুষ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলবেন, বান্দা বান্দিরে, আমি তো আল্লাহ শয়তানকে তোদের পরিচয় করায় দিয়েছিলাম আদিব্বুম মুবিন বলে, প্রকাশ্য দুশ্মন বলে। দুনিয়াতে তোর বাড়ির সাথে যদি তোর গন্ডগোল লাগে, 3 বছর তুমি বাড়ির পথে হাঁটো না, বাড়ির চেহারা দেখো না, ভাইয়ের গেট দক্ষিণ দিক, তোমার গেট করো উত্তর দিক। আপন ভাইয়ের সাথে ঝগড়া লাগে, মারামারি লাগলে, শত্রু হয়ে গেলে ভাইয়ের চেহারা দেখো না, ভাইয়ের কথা মানো না। অথচ আল্লাহ কোরআনের মাধ্যমে যেই শয়তানকে প্রকাশ্য শত্রু বলে পরিচয় করালেন, ওই শয়তানের পথে চলার লোক আছে না না? আল্লাহ পাক এই শ্রেণী মানুষদের সাইড করে দিবেন। অতএব আমরা সেই শ্রেণীতে থাকতে চাই, থাকতে চাই। শয়তানি লোক আছে দেখবেন, একটা মেয়ের বিয়া আসছে, বিয়া আছে না নাই? এবার ছেলে পক্ষ দেখতে আসছে, হঠাৎ করে ছেলের যিনি খালু অথবা দুলাভাই বাড়ির থেকে বাহির হইয়া এই বালিয়া হালত মসজিদের কাছে এসে অথবা এই বিশ্ব রোডের কাছে এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই অমুকের মেয়েটার সাথে আমার ছেলেটাকে বিয়ে দিব, আমার ছোট ভাইকে বিয়ে করাবো, মেয়েটা কেমন? দেখবেন অনেক লোক আছে, হ্যাঁ মেয়েটা খুব ভালো ভাই, খুব ভালো, সব দিক দিয়ে ভালো, চেহারা ভালো, আদব কায়দা ভালো, খুব ভালো, কিন্তু শুনেছি ফোনে কথা বলে। কথা বলেন আরো জোরে। এই লোক আছে না নাই? সারা ঘর লেপে আসে দরজার কাছে আসার দিছে জোরে নাচতে, এক ঠেলায় বিয়ে ভাঙ্গিয়া গেছে। কথা কন আছে না নাই? তুমি যতই মুমিনের সুরাত ধরে থাকো, মুখোশ পরে থাকো, মালটা তুমি মুনাফিক, আল্লাহ কিয়ামতের দিন সাইডের কাতারে ফেলে দেবে। তোমার দাদা বাবা চাচা তোমারে বাঁচাতে পারবে না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর উম্মত, পৃথিবীর জমিনে যেই মুমিনগুলো অন্য মুমিনের দোষ ঢেকে রাখবে, গোপন রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন সাত্তার নামক চাদর দিয়ে তার ভুলগুলো ঢেকে দেবে। আমি কি অন্য মুমিনের দোষ গোপন রাখতে পারি? বিশেষ করে মা বোনরা দেখবেন, সিসি ক্যামেরা যা ধরবেন না পারে, মহিলাদের চোখ সিসি ক্যামেরার চেয়ে বেশি। কথা কন, এমন মহিলা এলাকায় আছে না নাই? হাসপাতালের সিসি ক্যামেরা মিস যায়, অনেক মেয়েদের চোখ মিস যায় না। ওই শুনছো কি হয়েছে, কি হয়েছে? ওই যে শুরু হয়েছে বুট ঠেলা, এক ঠেলায় 9টা থেকে 12:30। কথা কন, এইরকম গীবতকারী আছে না নাই? গীবত করা আমি তো ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। এবার অনেকেই বলে, এই যে বুঝাচ্ছি ভালো করে বোঝেন, অনেককেই যদি বলি হুজুর ভাই গীবত কইরেন না, কই হুজুর দোষ আসে জন্যই তো বলছি। দোষ আসে জন্যই, দোষ আসে জন্যই আপনার এটা গীবত হইছে। আর যদি দোষ না থাকতো তাহলে বহতান হইতো, তহমত দেওয়া হইতো, নাউজুবিল্লাহ কর। অতএব দোষ থাকলে অনুপস্থিতি বলা যাবে, কথা বলে না, বলা যাবে, কিন্তু কোরআন হাদিস দ্বারা বলা যাবে। সমস্যা ব্যক্তিগত স্বার্থে বলা যাবে না, কোরআন সুন্নাহ দিয়ে এই ভুলগুলো ধরায় দেওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু ব্যক্তি স্বার্থে যদি আপনি বলেন এটা গীবত হয়ে যাবে, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কারণ আমরা যদি এইটা না বলে আপনারাই আবার বলবেন হুজুর আপনারাই বলছেন গীবত করা, গীবত করা, তাহলে আপনিও তো, কিন্তু আমরা কি কোনো নাম ধরে বলি?
আলেমরা কি নাম ধরে বলে না কোরআন দিয়ে বলে? কোরআন দিয়ে তাই বলে। কোরআনের সূত্রে যদি আমি পড়ে যাই তাহলে কি হুজুরের দোষ? না দোষ কার? দোষ- কথা কথা দোষ আপনার, আপনি পেছে গেছেন, আপনার দোষ। আপনাকে ওখান থেকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলে? ঠিক। চোরাবালিতে পড়ে গেছেন, শয়তানের চোরাবালিতে, চোরাবালির থেকে উঠে আসতে হবে যদি আপনি জান্নাত চান। আর যদি মনে করেন দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, তাহলে এটা ভিন্ন ব্যাপার, ঠিক কিনা বলে? ঠিক। আমার ভাইয়ের এই পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, শয়তানের পথ অবলম্বন করতে নিষেধ করেছিলাম, কিন্তু একটা আদেশ করেছিলাম, এই আদেশটা অনেকে মানে নাই। আদেশটা হলো ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দি, আজকে কিয়ামতের দিন তোমাকে সাইড করে দেওয়ার আরেকটা কারণ হলো শয়তানের পথ যাইতে নিষেধ করেছিলাম, তাও তুমি ওই পথে গিয়েছিলা। আর একটা আদেশ করেছিলাম, আনি'বুদুনি, আমার ইবাদত করো, আমার গোলামি করো, কিন্তু দুনিয়াতে তোমরা এই গোলামিটা করো না। কার গোলামি করা লাগবে? কার দাসত্ব করা লাগবে? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ জাত শোনো, ও জিন জাতিরা শোনো, আমি আল্লাহ তো মানুষ এবং জিন জাতকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করলাম, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনার বাড়ি গাড়ি করার জন্য বানান নাই। হ্যাঁ, ইবাদত করার পরে তুমি যদি গাড়ির মালিক হও, বাড়ির মালিক হও, হালালভাবে যদি বড়লোক হও, আল্লাহ ওসমানের চরিত্র দান করবে। কার চরিত্র দান করবে বলেন? নামাজ কালাম সব ঠিক রাখার পরে তুমি যদি ব্যবসায়ী কইরা, তুমি ব্যবসা করে তুমি গাড়ির মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো, আল্লাহ তোমাকে ওসমানের চরিত্র দান করে দিবেন। কিন্তু নামাজ বলে যদি ব্যবসা করো, আল্লাহ তোমাকে আবু জেহেল, আবু লাহাবের কাতারে দাঁড় করাবে। এই জন্য সব কিছুর আগে থাকতে হবে আল্লাহর ইবাদত। কার ইবাদত বলেন? এই ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। নামাজ পড়তে হয় কোথায়? আরো জোরে। এই মসজিদে কি যাই? যাই শুধু জুমার দিন, সারা সপ্তাহ খবরও নাই, জুমার দিনে মসজিদ বোঝাই, সারা মাস খবর নাই, সবে বরাতে মসজিদে জাগাই দেওয়া যায় না, আছে না নাই? এইগুলো হলো মৌসুমী পাখি। মৌসুমী পাখিদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। ও পাবনার মুসলমান, ভালো করে শোনো, ইবাদত ইবাদত গোলামি। আল্লাহ পাক বলেন, 5 ওয়াক্ত নামাজ দিলাম বান্দা, তবে আমার মতো ভালো মালিক পৃথিবীর জমিনে কোথাও খুঁজে পাবা না। দেখো, তুমি ফজরের নামাজ পড়ার পরে যদি তুমি কমপ্লিট করতে পারো, জোহর পর্যন্ত যা করো না কেন, আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দান করে দিব। এর চাইতে ভালো মালিক আর কোথায় পাবেন বলেন? পাবেন না। যারা গার্মেন্টসে আছে খবর নিয়ে দেখেন, 24 ঘন্টা 16 ঘন্টা কাজ করে 22,000 পায়। কথা কয় না? মানে 12 ঘন্টা ডিউটি আর 4 ঘন্টা ওভার টাইম, বেতন আইছে 22,000, তাই খুশি। আল্লাহ পাক বলে, বান্দা তুই দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সর্বসাকল্যে 2 থেকে 2.5 ঘন্টা যদি সঠিকভাবে পড়ো, আর বাকি 22 ঘন্টা আমি আল্লাহ তোকে বোনাস সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো মালিক কোথায় পাবেন বলেন? পাবেন? পাবেন। অথচ সেই মালিকের ঘর আপনি চিনলেন না। সেই মালিকের ঘরের নাম কি বলেন? আরো জোরে। যা মানছিনি, কিন্তু সেই মালিকের ঘরে যাওয়াই তো বুঝলাম না। আছে না নাই? কেমনে যাওয়া বুঝলেন না? আজকে আমি যখন বিয়েই বাড়িতে যাই, কোন জামা পরি? নতুন। খালি কি নতুন?
আলমারিতে লন্ডি করে রাখা হয়েছে। এই জামাটা পইরা সুন্দর সেন্ট লাগাইয়া দাড়ি চুল আশ্রাইয়া আবার বারে বারে দেখি কেমন দেখা যাইতেছে। হ্যাঁ আছে না নাই? আবার এই যে চুলগুলো বাজতে কয় বয়স আমার বেশি না, শোনো টুকটুকির মা, শুধু চুলগুলো পাইয়ে গেছে বাতাসে। বাতাসে বেলে চুল পাকে। আরে বদমাইশ, কথা কর। এরকম বদমাইশি গানও আছে না নাই? এই যে আপনার চুলগুলো আশ্রাইলেন, সুন্দর জামা পরে বিয়াই বাড়িতে গেলেন। আজকে আপনার কাছে বিয়াই বাড়ির দাম যতটা, অনেক মুসলমানের কাছে আল্লাহর বাড়ির দাম ততটাও নাই। কারণ বিয়াই বাড়িতে যায় লন্ডি করা নতুনটা পইরা, আর আল্লাহর ঘরে যায় পনে সেরা, মানে সেরা সেরা বাপ। খাসার তো বালাই নাই, কলার আছে তাও বতন নাই। কথা কন। ঠিক। এবাদতটা একটু শিখাবো। নামাজের মধ্যে ফরজ আছে ভিতরে বাইরে 13টা। জোরে বলেন কয়টা? 13টা। তার ভিতরে একটা হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। এটা বলবো? বলেন। রাগ করবেন না তো? না বলেন। শরীর পাক না থাকলে কি নামাজ কবুল হবে? না। যারা পক্ষে হাত দেখায় বলেন কবুল হবে না। টান জোরে, কবুল হবে না? হবে না। আমার শরীরে ধরেন গোবর লেগে আছে, হাত না বান হইব না? এই ঘরে কেন? যদি আল্লাহর খানায় কাবার ভিতরে যাও নামাজ পড়ি, সম্ভাবনা কি আছে? কারণ কি? কারণ আমার শরীরে কি আছে? নাপাক আছে। এই নাপাকি পরিষ্কার করার সিস্টেম কি? গোসল দেওয়া। কি দেওয়া? সাধ্য অনুযায়ী সাবান ব্যবহার করা। আপনি বড় লোক, আপনি বাসনা সাবান মারলেন, আমি গরিব হতে পারি, লাইফ বইয়ের তো অভাব নাই। কথা বলেন না কেন? এক কথায় গোসল দিয়ে আমি পরিষ্কার হলাম। কিন্তু আল্লাহর নবী বলেন, যেই শরীরের ভিতরে হারাম খাদ্য দ্বারা রক্ত উৎপন্ন হয়, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। তার মানে আপনি ভিতর থেকে নাপাক। ও মুসলমান বলো, যেই শরীরে সুদের টাকায় রক্ত হইল, ঘুষের টাকায় রক্ত হইল, আপনার ওজনে কম দিয়ে ব্যবসা কইরা খাইয়ে রক্ত হইল, জনগণের টাকা মেরে দিয়ে রক্ত হইল, বলো তো দেখি এই মসজিদ কেন আল্লাহর ঘরেও নামাজ পড়লে ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা? সম্ভাবনা? আমি বলি সম্ভাবনা, এরাই বলে নাই। আমি একা বলছি না? হ্যাঁ, না। কায়দা করে বলাইছি। আমার গাড়ি ঠেকাবেন, একা বলিনি। কথা কন না খা। আজকে সুদের টাকা ঘুষের টাকা খায়া, বয়েল ডিম খায়া গলা পর্যন্ত গেছে, তখন আল্লাহ আকবার, আল্লাহ কায় আয় আয় আয়, বেলাটা ফাটাবো আমি কবরে এসে দেখ। কথা কন। তার মানে আপনার শরীরই পাক নাই, আপনি না পাক। আল্লাহ কোরআনে দলিল দিচ্ছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। পৃথিবীর জমিনে কিছু আছে চার পায়া জানোয়ার, জানোয়ারের মতো, পশুর মতো। উলাইকা হুমুল গাফিলুন, এরা বুঝবে না। বাল হুম আদাল, তার মানে হলো কিছু আছে পশুর চেয়েও খারাপ। জোরে কন্নাও জুবিল্লাহ। এইটা তো গেল আপনার শরীর পাক। এবার কাপড় পাক, আর একটা ফরজ। নামাজ শর্তের আর একটা ফরজ কি বলেন? আরো জোরে। এই কাপড়টা পাক হওয়া লাগবে। এই কাপড় যদি পরিষ্কার না থাকে আপনার নামাজ কবুল হবে না। এবার আপনি কাপড়ের মধ্যে যদি ময়লা ভরে, সন্তান পেশাব করে দিল, আপনি স্ত্রীর কাজ দিলেন, সুন্দর করে ধুয়ে দিল, এবার শুকানোর পরে গায়ে দিলে, ওটা পাক হয়ে গেল। কিন্তু আল্লাহর কসম, যদি তুমি সুদের টাকা দিয়ে জামা কিনা পড়ো, ওই জামা যতদিন গায়ে থাকবে না পাক হয়ে যাওয়া লাগবে। কত কন্যা, আগেই বলছি গরম ভাতে মাওই বাজার।
সত্য বললেই হুজুর খারাপ, কথা আমার নয়, দলিল আল্লাহ কোরআনে দিয়ে বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। অনেকে আজকে মনে করে ব্যবসাও যা সুদও তা। নাউজুবিল্লাহ বলেন না কেন? অতএব তুমি যে সুদ 430 মাইল বেগে চালাইতেছো, তোমার শরীরও নাপাক, কাপড়ও নাপাক, তুমি শুধু বালিয়া হালটেই মসজিদে কেন, শুধু মাওলানা আবু হানিফের পিছনে নয়, যদি খানায় কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের পিছনে 5 ওয়াক্তর জায়গায় 7.5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ কবুল হওয়ার গ্যারান্টি না। আগে শরীর পাক করো, কাপড় পাক করো, তারপর মসজিদে ঢোকো। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক বলছেন আনি বুদুনি, আমার ইবাদত করতে বলেছিলাম, কিন্তু তুমি ইবাদতের মধ্যে মনোযোগী হও নাই। তুমি দুনিয়া পাওয়ার আশায় দুনিয়ার পিছনে ছুটেছ। আমার একতলা বিল্ডিং আছে, আর একতলা বিল্ডিং করতে হবে, হোক সুদের টাকা, ঘোষের টাকা, হোক যৌতুকের টাকা। ছেলেকে বিয়ে দিয়া 27.5 লাখ টাকা এনে বিল্ডিং দেয়। আপনারা শহরে তো মিটার বাইরে যায় খালি, কারণ যদি এই শহরের ছেলে গ্রামগঞ্জে যায়, ওরে বাবা পাবনা বাড়ি, এই কথা কইছে 10 লাখ বেরিয়ে গেছে। কথা কন না কেন? আছে না নাই? আল্লাহর নবীর সুন্নাত হলো পণ দিয়া বিয়ে করা, আর আমরা আজকে নিয়মটা উল্টায়া দিয়া পণ নিয়ে বিয়ে করলাম, অথবা ছেলেকে বিয়ে দিলাম। আল্লাহ একটা ছেলে দিল, এই ছেলে নিয়ে হুজুরের কাছ গেলেন, হুজুর দোয়া করেন যেন ফেরেশতার স্বাস্থ্য ভাই হয়। আর হুজুরও তো আমরা ভালো, কম খারাপ না, যদি কিছু হাদিয়া ভাই, কথা বুঝছেন, লিপটাইনে দোয়া করতেছে, একবারে আরবি উর্দু ফার্সি সব মিশিয়ে দোয়া পড়িয়া যান, একবারে রেডিমেড সন্তান দিয়ে দিলাম, একবারে ভালো বেটা, আল্লাহ করে ঠেটা হইব রে, ঠেটা হইব। কথা কন, হাসার খোরাকি দেই নাই, বাস্তব কথা বলছি। আজকে অনেক লোক বলে ওর বাপ ভালো, মাও ভালো, ছেলেটা এত দুষ্ট হইছে কেন? খবর নিয়ে দেখেন, ভালো মা বাবা ভালো, কিন্তু জোড়া লাগেনের আগে যৌতুক নামের কৌতুক আছে। মিয়ার বাপ গুলো খুব খুশি হইতেছে, এই হুজুরকে 2 বছর আগে আনলি না কেন? আর যেগুলো ছেলের বাবা করতেছে সর্বনাশে, হুজুর তাড়াতাড়ি যায় না কেন? আমার ছেলে বিএ পাস করতেছে, করতেছি, এমএ পাস করবে, করবো, সব এখন দেখো। এমনও আও আছে বাংলাদেশে যে আর ভিতর দিয়ে ফ্রিজ যায়, টিভি যায়, মাইকও যায়, ফিলার যায়, চাকরিও যায়। এ কথা কয় না? আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন আমার ইবাদতের জন্যই বললাম, ইবাদতটা যদি আমার না হয়, ওই যে শয়তানের পতঙ্গ অবলম্বন করো, তুমি সিরাতাল মুস্তাকিম পাইবা না। আল্লাহ পাক বলেন আমার ইবাদতটাই হলো হাযা সিরাতুন নাকিম। ও বান্দা, তুমি যে সূরা ফাতিহার মধ্যে বারে বারে আমার কাছে সিরাতাল মুস্তাকিমের দাবি করো, আমি আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথটা বলে দিলাম। আনি বুদুনি, আমার ইবাদতের রাস্তাই হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি আপনি যদি আল্লাহর ইবাদত করে যেতে পারি, এইটাই সিরাতাল মুস্তাকিম, আল্লাহু আকবার। আর যদি আমি আল্লাহর ইবাদত করতে না পারি, ওইটা সিরাতাল মুস্তাকিম হবে না, ওইটা সিরাতুশ শয়তানও হবে, শয়তানের পথ হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার আসেন 3 নাম্বার আয়াত শেষ হয়ে গেল, তৃতীয় আয়াত। 4টা আয়াত পড়েছিলাম, এবার আমরা শেষ আয়াতটা পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। ও বান্দা, তোমরা কেন বুঝলা না? ওই শয়তানের ব্যাপারে কেন তোমরা সতর্ক হলা না? যেই শয়তান ইতিপূর্বে তোমাদের অনেক অনেক দলকেই বিভ্রান্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা যখন যা বলবে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আমার মা বাবা সব যায়, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবে আমি শয়তানের ব্যাপারে সতর্ক করেছিলাম, তুমি তার পথে হাঁটলা কেন? এই শয়তান তো তুমি আসার আগেও অনেক দলকে বিভ্রান্ত করে ছেড়েছিল।
করেছে কি করে নাই বলে? করছে। দুই একটা দলের নাম বলতে পারবেন? এই যে এখন আর আমি বলার পরে বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পেটে আসতেছে, অনেকের মুখে আসতেছে না, আছে না নাই? যে হুজুর মনে আইতেছে, খালি একটু প্রথম লাইনটা বলিয়ে দেন, আছে না? এক নাম্বার দল হলো নমরুদের দল। কার দল বলেন? নমরুদ যেখানে ইব্রাহিম সেখানে, ফেরাউন যেখানে মুসাও সেখানে, আবু জাহেল যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে। তার মানে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন পৃথিবীর মানুষ শোনো, ওই শয়তান নমরুদকে বিপদগামী করেছিল, চেয়ার পায়া গিয়ারে উঠে গেল, নিজের আমিত্ব অহংকার পাওয়ার পরে নিজেকে প্রভু মনে করলো, নিজেকে সর্বে সর্বা মনে করলো। আর ওই শয়তান যায় পাম দিল নমরুদ সাপ। তোবার মতো ইহকালে পরকালে কেউ নাই। শয়তানের পাম শুনে নমরুদ কয় আমি সব, সব হলো সব, আমি সব, আমার উপরে কেউ নাই, আমি খোদা। জোরে কন্যাও জুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর জন্ম নিবেন। ও পৃথিবীর মানুষ, এখানে যদি 5টা মিনিট কথা বলি আপনারা রাগ করবেন? রাগ করবেন? নমরুদের আপনার ওই আসরে ছিল গণক, তারা কড়ই ফেলে বলল, ও নমরুদ তোমার প্রতিপক্ষ জন্ম নেওয়ার সম্ভাবনা। এই কথা শুনে নমরুদ 144 আইন জারি করলো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম 144 ধারা জারি করেছে, তার নাম হলো নমরুদ। তার নাম কি? নমরুদ। 144 দ্বারা সর্বপ্রথম চালু করছে, তার নাম কি বলেন? নমরুদ। এই কুইজ প্রতিযোগিতা আপনারা এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই, একটু মুখস্থ রাখেন। কি বলেন? 144 দ্বারা প্রথম চালু করলো, তার নাম নমরুদ। এবার বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে প্রথম গোনার নাম কি জানেন কি? কথা বলেন। বলবো? বলেন বলেন। আসমানের উপরে প্রথম গোনার নাম, সর্বপ্রথম আসমানে কোন গোনা, দুনিয়াতে কোন গোনা? 144 দ্বারা সর্বপ্রথম পৃথিবীর কে চালু করলেন, তার নাম নমরুদ। উনি যেমন তেমন বিষয়ের উপর তারা চালু করেন নাই। উনি বলেছেন আহারে এখন তো দেখতেছি হাড়ের ব্যারাম হইব। না অসুবিধা নেই, বেলুন ফেটে যাবে। কথা কন না কেন? বেলুন তো ফাটতেছে, ফটাস ফটাস। অসুবিধা নেই হুজুর, বলেন বলেন, অসুবিধা নেই। কি আপনাদের সমস্যা হইতেছে? না না না, দোয়া করব? না চলবে? চলবে। ভাই আমার, এই আয়াতটা পড়ে আজকে শেষ হয়ে যাবে। নমরুদ এমন একটা বিষয়ের উপর 144 ধারা জারি করলো, যেই বিষয়ের উপরে এখনো পর্যন্ত কেউ ধারা জারি করে নাই। সেই বিষয়টা হলো জন্ম নিয়ন্ত্রণের উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ওই যে গণকেরা বলেছে সন্তান একটা আসতেছে আপনার প্রতিপক্ষ হবে। আমার ভাইয়েরা এবার সবাইকে স্বামীদের বলে দিল আমার খরচে খাইবি, আমার টয়লেটে পায়খানা করবি, আমার বাড়িতে মেহমান থাকবি, কিন্তু 1 মাসের মধ্যে স্ত্রীর কাছেই যাওয়া যাবে। নিয়ম দেখছেন? মানে নিজের টাকায় খাওয়াইবো, নিজের বাড়িতে রাখবো, খালি বউ থেকে আলাদা থাকা লাগবে। কথা বলে না। সব স্বামীদের নিয়ে এসে ওই রাজা আপনার নমরুদ ওর গেট আইনে গেট লাগাই দিছে। আর বাহিনী কইছে খবরদার একটাও যেন এই পাঁচির ডাঙাও না যেতে পারে, ধরবি, যেডই দেমাবি ধরে নিয়ে জমা দিবি, রাজুয়ে খাবার খাইবি, আমার টয়লেটে পায়খানা করবি। কিন্তু কি হইব না? বাসায় যাওয়া যাইব না। আল্লাহ কয় নমরুদ রে আমি আল্লাহ পাঠাবো আর তুই ঠেকাবি, দেখি তোর কত ক্ষমতা। রাতের বেলা ডিউটি শুরু হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যিনি বাবা, রাত 12টার উপরে চলে গেছে, সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক আজরের মনে স্ত্রীর প্রতি ভালোবাসা পয়দা করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এবার আজরকে আল্লাহ যেন বুঝাইতেছে, আজর সব মানুষ ঘুমাইতেছে, বউটা একা রইছে না, একটু দেখাটা কইরা আইসো, হাই হ্যালো কইরা আইসো। সুবহানাল্লাহ কর, বাড়িটা তো কাছেই, ওই যে কয়েকবারই গেলেই তো বাড়িটা, হাই হ্যালো করা লাগবো না। হাই হ্যালো করতে গেছে, যা হওয়ার তা হইয়া গেছে। সুবহানাল্লাহ কর। ইশারা কার? ইশারা কার? আল্লাহ যদি কাউকে আনে কেউ ঠেকাতে পারবে? কিছুদিন পরে আমার নমরুদ বলল
গণকেরা করে ফেলার পরে বলে খবর কি? গণকেরা ডাক দে বলল বাদশাহ নমরুদ যা হবার তা হইয়া গেছে। আমার টয়লেটটা বললো আর বাদগুলো শেষ হইল, কাঁচ তো কিছুই হইল না, দে ছুটি দে। এইবার আর একটা অনফোর্টিভর দ্বারা চালু করলাম, যেই বাড়িতে ছেলে আছে যা খবর নিবা, ছেলে যদি বেড়া হয় সমস্যা না, মেরে ফেলবা, বিডি হইলে কোনো সমস্যা নাই। এক পর্যায়ে আপনারা ঘটনাটা জানেন, অত দূর বলা সম্ভব নয়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার মা নিয়ে পাহাড়ের পাদদেশে একটি গুহায় রাখলেন। আল্লাহু আকবার। গুহায় রাখার পরে মা চিন্তা করলেন, আমি যদি এখন গুহার ভিতরে থাকি নমরুদ বাহিনী বলবে আজরের স্ত্রী কোথায় গেছে তালাশ করো, আমাকে খুঁজতে এসে আমার সন্তানের তালাশ পেয়ে যাবে। এই জন্য ইব্রাহিম পয়গম্বর ছোট্ট মানুষটাকে গুহার ভিতরে রেখে চলে আসলেন। কিন্তু মায়ের টেনশন, আমার সন্তান বুঝে কান্না করবে। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোরে আমার ইব্রাহিমের জন্য পাহারাদার নিযুক্ত করে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি গুহার ভিতরে আছেন, মা নাই, মা চলে গিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের খোদার বাপ হলো মা নাই, উনি এই বৃদ্ধ আঙ্গুল মুখের ভেতরে দিয়ে চোষা শুরু করলেন। এই জন্য আজকে সব সন্তানগুলো মায়ের গর্ভের থেকে পড়ার পরে দেখবেন আঙ্গুল চষে। এক বছর হইলে তাও চষে, 2 বছর হইলেও তাও চষে। এটা বাধা দিবেন না, এইটা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আঙ্গুল চুষবে, আমিও চুষেছি, আপনিও চুষেছেন, কথা বলেন, চষেন নাই? ইমাম সাহেব চষে নাই, এই মুয়াজ্জিন সাহেব চষে নাই, মুসল্লি সবাই তো একই দলে। মহিলারা যারা ওয়াজ শুনতেছে এরা কি চষে নাই? ওরা আরো বেশি। সুবহানাল্লাহ কর। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। উনি ওই গুহার মধ্যে আঙ্গুল চুষেছিলেন। আল্লাহু আকবার। মা দিনের মধ্যে কয়েকটা বার যা দুধ পান করায় আবার চলে আসেন। এইভাবে গুহার ভিতরেই বড় হয়ে গেলেন। বড় হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে উনি মূর্তি ভেঙে ফেললেন। কি ভাঙলেন ভাই? ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভাঙলেন। আর সেই ইব্রাহিমের উত্তরসূরি হইয়া আমার ঘরের ভিতরে বানরের মূর্তি, কুত্তার মূর্তি, সুরের মূর্তি, আমার ঘরের ভিতরে কত পুতুল আসে। কথা কয় না? আমাদের জাতির পিতা মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমার ঘরের ভিতরে কুত্তার মূর্তি, আমার ঘরের ভিতরে বানরের মূর্তি, হরিণের মূর্তি, বাঘের মূর্তি, ঘোড়ার মূর্তি। যখন সন্তান কান্দে আমরা পুতুল নিয়ে যায় বলে ওলো 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 ছাইলা কাঁদো না, তখন সাওয়াল খালি কয় আর আব্বা কয় না কই দুটা এই যে পুতুল আনছি। তখন ওই সাওয়াল কয় আমার হাতে শক্তি নাই জন্য ঘুষি দিলাম না, যদি শক্তি নেই এক ঘুষিতে বদনা 3টা ফাটাইতাম। সাওয়াল কাঁদে আর পুতুল নিয়ে যায় কয় ওলো ওলো। এইটা কি মুসলমানের সুন্নাত? সন্তান কান্না করবে, সন্তানের কানের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত দাও, সূরা ইখলাসের তেলাওয়াত দাও, কাউসারের তেলাওয়াত দাও, সূরা নাস ফালাকের তেলাওয়াত শোনায়া দাও। ও পৃথিবীর মানুষ, সূরা আর রহমানের তেলাওয়াত বাজায় দাও, সূরা ইয়াসিনের তেলাওয়াত বাজায় দাও। ওই সন্তান এমনি কান্না বন্ধ হয়ে যাবে। এগুলো করবে না, ওই মা বোনটা খালি ওলো ওলো পাইছে, ওলো 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 ওলো। তখন সাওয়াল আরো জোরে কয় ওঙ্গা। কথা কন আছে না নাই? এক পর্যায়ে মূর্তি ভাঙলেন। আমি বাংলায় বলছি, সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে দলিলটা আছে, বাইরে দেখে নিবেন। আমি বাংলায় অল্পর মধ্যে সেরে দিচ্ছি আমার ভাইয়েরা। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিটা ভাঙলেন। এবার যা বললেন মূর্তি ভাঙলো কে? ইব্রাহিম পয়গম্বর বললেন দোষ আমার না, দোষ হইল বড়টার। দেখেন কুরাল বাজানি আছে। কয় এটা অমিল কেমনে? কয় আপনারা তো মেলায় গেছিলেন, ওই যে প্রসাদ দিয়ে গেছেন, এই খাওয়া নিয়ে আজকে মারামারি। কয় আমি রিফারি। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয়?
আমি রেফারি গিরি দিয়েও বাঁচাতে পারি না, এই যে বাঁশি দেই একটাও থামে না। এ কয় আমি বড়, ও কয় না আমি বড়, কয় আমি খাবো, ও কয় আমি খাবো। আর এই কয় আর একটু কোপ দেয়, একটু দেড় ব্যাটারি, আর একটুর হাত নাই, একটুর পেট ফাটা। মারহাবা বইল না, আরো জোরে। নমরুদ ডাকতে বলে ইব্রাহিম, মাটির তৈরি মূর্তিগুলো কি আঘাত করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পায় বলে নমরুদ রে, যদি এই নিজেকেই যদি রক্ষা করতে না পারে সে কেমনে তোমাদের ভালো করে? সুযোগ পেয়ে তার মানে বলা গেল ছেলেটা যেমন তেমন ছেলে নয়। এমন একটি ঘটনা আবার ঘটে গেল। একদিন নিজের বাবা যখন কেস দায়ের করলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে, রাজ দরবারে নেওয়া হলো, আসামি করে হ্যান্ডকাপ পরাইয়া তাকে নেওয়া হলো, বেরি পরিয়ে নেওয়া হলো। ও পাবনার মুসলমান, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, ভাঙা বললে মহিলারাও বোঝে, ইশারায় বললে পুরুষরা বোঝে। কথা বলেন না কেন? আমার ভাইরা লক্ষ্য করেন, হ্যান্ডকাপ লাগাইয়া বেরে পড়াইয়া নমরুদের রাজ দরবারে যখন না হলো, এবার নমরুদ ডাকতে বলে ইব্রাহিম, তোমার রবের কি পাওয়ার আছে বড়? আমার ভাইয়েরা, শয়তান ওয়ালা কদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। আল্লাহ যেদিন বলবেন শয়তান তো ইতিপূর্বের অনেক দলকে বিভ্রান্ত করেছিল, এই পয়েন্টটা বোঝানোর জন্য গেছি, মনে আছে তো যে কেমন করে বিভ্রান্ত করলো। নমরুদ ডাকতে বলে না, তোমার খোদার কি পাওয়ার একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের পাওয়ার হলো ইচ্ছা যাকে ইচ্ছা মৃত্যু দেয়, যাকে ইচ্ছা জীবন দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদ ওনার কারাগার থেকে, জেলখানার থেকে দুইজন আসামিকে আনলেন, একজনকে কতল করা হলো আর একজনকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ ডাক দিয়ে বলল, ইব্রাহিম রে, আমি তো এই ক্ষমতা দেখাইলাম, একজনকে মারলাম আর একজনকে ছেড়ে দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে এবার উনি ডাক দিয়ে বললেন, নমরুদ রে, তুমি তো এই ক্ষমতাটা দেখাইলা বটে, কিন্তু আমার রবের আর একটা পাওয়ার আছে। সূর্য পূর্ব দিক থেকে তোলে পশ্চিমে অস্তমিত যাওয়ায়, তুমি যদি খোদাই দাবি করো, একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিক তুলে পূর্ব দিকে অস্তমিত যাওয়া। এক প্রশ্নে কুপকার, ওই যে এখন ওই শরমে না মুখে রুমাল দেওয়ার বুদ্ধি। আল্লাহু আকবার বলে। এক প্রশ্নে আপনার কোপকাত, কিন্তু জর্জার মুল্লুক তার। কথা বলেন। এই রকম স্বৈরা শাসক হয়ে গিয়েছিল নমরুদ। এবার বলে তোমার কোনো যুক্তি চলবে না, কথা শুনবো না। মানে বাইজে গেলে বলে তখন ক্ষমতার বল দেখায়, আছে না নাই? অনেক বাবা যখন ছেলের সাথে কথা বলে, কথাটা ভালো করে বুঝবেন। ছেলে বাবা কথা বলতেছে, হঠাৎ করে যদি ছেলেটা একটা আকট্ট যুক্তি দিয়ে ফেলে, বাবা দেখে ওই থেকে বের হওয়ার তো কোনো পথ নাই, তখন দেখেন ওই বাপ বলবে, এ তুই বড় না আমি বড় রে। কথা কয় না, ছেলে বলতেছে আব্বা এনে তো কথা যুক্তি দিয়ে হইতেছে, এনে বাপ ছেলে কয় না না তুই বেশি পণ্ডিত হইছিস না, বাপ কেন জানিস, মানে ঠেইকে গেছে, এইটা আর বলতেছে না। এখন ওইখান থেকে তো বের হওয়া লাগবে, এই জন্য ওই যে ক্ষমতা দেখাইতে, আমি বাপ, আমি কি। নমরুদে চিন্তা করলে ঠেকে যাওয়ার পর আমি নেতা, আমি সব কিচ্ছু শুনবো না, আগুনে তোমাকে পড়ানো হবে। শয়তান কিন্তু এই দিন বুদ্ধি দিয়েছিল, চরক গড়ানোর সময় চরক আর গড়ে না। শয়তান পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে এসে বুদ্ধি দিল, নমরুদ রে, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা ইব্রাহিমকে প্রোটেক্ট দেয়, আর রহমতের ফেরেশতা নাজিল এত পরিমাণ হয়েছে, তোমার জাতির গোষ্ঠী শুদ্ধা লোক যদি চরক ধরে এক চুল পরিমাণ সরানো সম্ভব হবে না। এখান থেকে যদি রহমতের ফেরেশতাগুলো তারানো যায়। নমরুদ ডাক দিয়ে বললেন, কেমনে তারাবো? এবার শয়তান বুদ্ধি দিল, এখানে জিনার প্রচলন করো, জেনা ঘটায়া দাও। এবার 40 জোড়া নারী পুরুষ হাজির করা হলো,
রাজকীয় উপহারের লোভে যারা ওখানে জেনা করেছিল, নমরুদ পুরুষদের গলায় পুতির মালা দিয়েছিল, আর যারা মহিলা তাদের আপনার কপাল রাঙায় দিয়েছিল, আজকেও যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে টিপ ব্যবহার করবে, মনে রেখো মহিলারা, আল্লাহ ওই নমরুদের ওই নষ্টা মহিলাদের কাতারে দাঁড় করাবে। আর ছেলে হওয়ার পরে গলায় যারা মালা ব্যবহার করব, খবর আছে কবরে। এক পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনটা ফুলের বাগান বানালেন কে? আর একটু জোরে বলেন কে? সালাম। আল্লাহ পাক বললেন, আগুন রে বেশি গরম হয় না, আমার ইব্রাহিমের কষ্ট হবে, আবার বেশি ঠান্ডা হয় না, ইব্রাহিমের ঠান্ডা লাগবে, তুমি একটা এসির মতো হয়ে যাও। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, সম্মানিত ভাইয়েরা আমার। এবার যখন 40 দিন পরে উনি বাহির হলেন, নমরুদের মিয়া কলেমা পড়ে মুসলমান। বাজ্জা সুবহানাল্লাহ কয়েন, এখন আর বলা লাগবে না। সুবহানাল্লাহ। নমরুদের মিয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যুদ্ধ ঘোষণা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যুদ্ধ কোনো হাতিয়ার দিয়ে করব না, আমি ভরসা করি আল্লাহর উপরে। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ মুমিনের একটা বড় গুণ হলো তারা সদা সর্বদা রবের উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ইব্রাহিম পয়গম্বর ভরসা করলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি শুধু সেনাপতির দায়িত্ব পালন করো, বাহিনী যা পাঠানোর আমি আল্লাহ আসমান থেকে পাঠাইব, তার নাম হলো মশার জাত। বলেন সুবহানাল্লাহ। সামান্য মশা দিয়া, তাও ভালো মশা না, ওই মশার ভিতরে যে ন্যাংরা না, ও আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ আমি তো ন্যাংরা, আমার এই বাইরে আমার দামই দেয় না। মশার ব্যাপারে কিছু তথ্য দিচ্ছি বিজ্ঞান থেকে, দিব? প্রাণী বিজ্ঞানীরা বলছে, আপনার দাঁত কয়টা? 32টা। সবার দাঁত কি 32? ওই যে গ্যাদার কয়টা? কম বেশি থাকতে পারে, কম বেশি থাকতে পারে। সবচেয়ে যার বেশি তার কয়টা? 32। প্রাণী বিজ্ঞান বলছে একটি মশার দাঁত আছে 47টা। বাজ্জা গমের আগে সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। দাঁতটা দিয়েছেন কি? আল্লাহ। আর একটা তথ্য দিচ্ছি, অনেকে মশাকে মশা মনে করেন, অথচ রিপোর্ট বলছে পৃথিবীর জমিনে বাঘের কারণে এত মানুষ মারা যায় না, সাপের কামড়েও মারা যায় না, কুমিরের দ্বারাও মারা যায় না, হাতির আক্রমণেও এত মানুষ মারা যায় না। পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় 10,000 লোক শুধু মশা বাহিত রোগে মারা, 10 লক্ষ লোক মারা যায় শুধু মশা বাহিত রোগে। আল্লাহু আকবার। কি মনে করেন মশার উদাহরণ আল্লাহ কোরআনে দিছে? নাস্তিকরা অনেক সময় কয় আল্লাহ তো আর কাম পায় নাই, এই মশাই পাইলো, কিন্তু তলে হাত দেয় না। কোথায় হাত দেয় না বলেন? মশা যেইটা আপনার কানের কাছে গুনগুন করে, ভালো করে বোঝেন, রক্ত যেটা রে ওইটা কিন্তু পুরুষ না, ওইটা মহিলা। ওইটা কি? মহিলা। পুরুষটা আপনার কাছের কাছে এসে কয় গুন গুন, মানে আপনার মাইন্ড সেট আপটা ওই দিকে কনভার্ট করে, ডাইভার্ট করে ওর স্ত্রীটা বলে, লে আমি আর মনোযোগ আমার দিকে করছি, তুই এবার হুলটা ফুটা। মানে পুরুষটার কাজ হলো আপনাকে ওর তালে রাখা, আর স্ত্রীর কাজ হলো এবার রক্তটা নিয়ে কি করে। রক্তটা মশার খাদ্য নয়, এই রক্তর ডিএনএটা ওর সন্তান প্রযোজনের কাজে লাগে। আল্লাহু আকবার বলেন। মানুষের রক্তের ডিএনএ ও সন্তান উৎপন্নের কাজে লাগায়। একই সাথে একজন মহিলা মশা কমপক্ষে 10 থেকে 50,000 বাচ্চা ডেলিভারি দেয়। কোনদিন সিজার লাগছে? না। কথা কয় না। 10,000 থেকে 50,000 সওয়াল হয়, সিজার লাগে না। আসলো। আর মানুষ একটা ওয়াইতে সিজার লাগে, কথা বলেন না কেন? ঠিক না আমার ভাইয়েরা? মাশাআল্লাহ। হ্যালো, এই এটা হচ্ছে না কেন? সুইচ দেন, সুইচ দেন। সুইচ তো দিলাম, এই যে সুইচ দিছে, একটু লাইন
মাশাআল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক ভিপিজিএস, এক সময়ের তুখর ছাত্রনেতা, উত্তরবঙ্গের সাবেক শ্রেষ্ঠ বিদ্যাবিদ, জননেতা জনাব আলহাজ শয়নাচান শাহিন মামা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমার শ্রদ্ধাভাজন মামাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু বসেন মামা, একটু বসেন। না, অনেক কিছু বলবে না, উনি শুধু একটু সালামটা দিতে এসেছেন আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে উনি কেন আসছেন, ঠিক কিনা বলেন? মাইক্রোফোনটাই করে দেন। বলবেন কিছু? আচ্ছা, উনি বলবেন না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, একটু সালাম দিয়ে গেলে হতো না? সালাম দিয়েছেন। আচ্ছা আচ্ছা, জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, চিনেছি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। আচ্ছা। ওনার মনে নাই, ওই যে বৃষ্টি হলো না হালকা, মনে আছে? উল্লাপাড়া, ওই যে ওই যে বৃষ্টি হলো। না না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বস বস আমার ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, ভাইজান কেন আসছেন আমরা জানি না, কথা বলে না। আমার একটা মানুষ আছে, আমাদের নেতার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে উপজেলা নির্বাচনে উনি দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। দুয়ার খনি বসে রয়েছে না, মাশাআল্লাহ। আমার মামা যে, হ্যাঁ, আমার মামা হয়। মামা ভাইকনা যেখানে বিপদ নাই সেখানে। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা দীর্ঘ সময় কথা বলেছি। না হুজুর আর একটু হোক, থাক থাক, হুজুর আর একটু বলেন, ওয়াজ খুব ভালো লাগছে আমার ভাইয়েরা। না না, শোনেন শোনেন, মশার ব্যাপারে তথ্য দিতেছিলাম, মনে আছে? মশাকে ক্ষুদ্র প্রাণী মনে কইরেন না, এর ব্যাপারে একটু সতর্ক হন। এই জন্য আমরা মশারি ব্যবহার করি, ব্যাগ ব্যবহার করি, ঠিক কিনা বলেন? একটা মশা 10 থেকে 50,000 সন্তান ডেলিভারি দিল। একটা মশারও সিজার লাগে না, কারণ মশার ভরসা আছে কার উপরে? একটা মশার ভরসা যতটুকু আল্লাহর উপরে আছে, আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জাত, আশরাফুল মাখলুকাত, ততটুকু ভরসা আল্লাহর উপরে। সন্তান পেটে আসলেই টাকা গোছায়, ডাক্তারের কাছে যায়, আল্লাহ কয় আমার উপর তো ভরসা করলি না, তোর কাটাই লাগবে। কথা কন। অতএব আমরা ভরসা করবো কার উপরে বলেন? প্রিয় মায়েরা, বোনেরা, আপনার সন্তান সম্ভাবনা হলে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত শেষে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক আপনার এই ভরসার কারণে একদম সহি সালামতে কষ্ট কমায় দিয়ে আল্লাহ ডেলিভারির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলো। কারণ আমার নিজের দাদির 18টা সন্তান। কয়টা? 18টা। 9 জন মারা গেছে, 9 জন এখনো বেঁচে আছে, একটাও সিজার লাগে নাই। কতক্ষণ? আর এখন আর কত দূর যাবে? একটা কুকুরের কয়টা হয় বলেন তো? 4টা 5টা। কয়টা? 4-5টা 6টা। 4-5টা গড়ে। আচ্ছা, কোন কুকুরের জন্য কি ফোন দেওয়া লাগছে? এই পাবনা সদর বেড রেডি করেন, কুকুর আসতেছে, বলা লাগছে? ছাগলের কয়টা হয়? কোন ছাগলের জন্য কি বেড ঠিক করা লাগছে? কারণ ওই ছাগলটা ম্যামা করে, ম্যামাটাই শুনলেন, কিন্তু ওই ছাগল ম্যামা করে আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্য তো হাসপাতাল নাই, আমার জন্য ডাক্তার নাই, মালিক যা দেয় ওই ঘাসই খাই, পানি খাই, খোলই খাই, আল্লাহ পেটে বাচ্চা দিয়েছো, তুমিই বিপদ থেকে বাঁচাইবা। আল্লাহ কয় এই ভরসার কারণে কোনো ছাগলের সিজার লাগে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, বলেন আমিন।
এবার নমরুদ মূসা দিয়ে কেমনে চলে গেল এটা বলবো? থাক, না বলেন 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 হুজুর, বলেন বলেন বলেন, আকর্ষণ ছুঁয়ে লাভ নেই, একটু বলেন শুনি আমরা। রাত 12:22 বাজে, আর একটু চলুক হুজুর। ডেট কিন্তু চেঞ্জ। দাওয়াত দিয়েছেন 3 তারিখ, এখন কয় তারিখ বলেন? তাহলে কি হক আছে আমার উপর? তারপরে আপনারা আবদার করতেছেন। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে এটা হলো উন্নতি গল্পের প্রোগ্রাম। আচ্ছা যান, বলবো এতটুকু ঘটনা আমি আপনাদের শোনাবো শেষ পর্যন্ত, এবং গজল শোনাবো, আজানও শোনাবো শুনবেন? তাহলে এইবার কিছু মাল লাগবে। কি লাগবে? মাল যদি বেশি হয় ওয়াজ বেশি হইব, মাল কম ওয়াজও কম, ঠিক না? মাইকালা ভাই কয় ঠিক, আসলে ঠিক। দেখে এইবার মাল দিবেন কারা? একই শব্দ অর্থ কত দেখেন, ময়াকার আর ল কি অর্থ কতগুলো দেখবেন, শোনাবো। হঠাৎ করে কালকে যদি মারামারি লাগে, এই পোলাপান দেখবেন, ওই পোলাপানার বন্ধু করে মালটা বের করতে দে, মানে এই মাল মানে কি, এইটা থাক আর ওইটা থাক দে। হঠাৎ করে পাবনা সদরে বাজার করতে গেলেন, রমজানের সামনে বাজার করতে করতে আপনার টাকা কম হয়ে গেছে, ফুরায় গেছে। বন্ধুর সাথে দেখা হওয়ার পরে ওই লোকটা বলছে, বন্ধুরে একটু মাল পাতি ছাড়ো। এই মাল মানে কি? কথা বলে না। সরিষার আর এক নাম কি? সরিষা